রতনপুর গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। তার একটা পোষা মুরগি ছিল। সেই মুরগির ডিম বেচে তার সংসার চালাতো। সেই মুরগিটাকে সে বাড়ির সামনে বেড়ার মধ্যে রাখত। কিছু দূরেই ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে একটা দুষ্ট শিয়াল বাস করত। সে অনেক চেষ্টা করেও বেড়ার মধ্যে ঢুকতে পারত না। তাই সে বিশেষ মতলবে সেই মুরগির সাথে বেশ বন্ধুত্ব বাতিয়ে ফেলল। একদিন সন্ধ্যার দিকে মুরগিটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে। এমন সময় শিয়াল এসে বলল, কি হে মুরগি বন্ধু, তুমি কি করছো? খাওয়া দাওয়া হলো? আরে শিয়াল ভাই যে, এই সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। তুমি এদিকে কি করতে? আর সত্যি কথা কি বলবো তোমায়, এই যে বড় জঙ্গলে থাকি, আমার একটা মনের মতো বন্ধুও নেই জানো। তাই তো তোমার সাথে একটু গল্প করব বলে চলে আসি। আর আর এই যে তোমার মধুর গলার স্বর, আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে উঠি। তুমি একটু বেশিই প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এমন বলে না। সেই তো ব্যাপার, বলো, সবার তো আর প্রশংসা করার মতো মন থাকে না। এই যে ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কত ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙতো। কি যে তুমি এই বন্দি হয়ে থাকো না। দূর, কি যে বলো। মালিক আমার বড্ড ভালো মানুষ। আমি রোজ ডিম দেই আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার ছানাদের বিক্রি করো? সেটা তুমি আবার গর্ব করে বলছো? ছি ছি বন্ধু, ছি। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন, তাই আমি তাকে ডিম দেই। এতে খারাপ কি আছে? কি বলছো তুমি বন্ধু, তুমি একটা মা। মা হয়ে তুমি নিজের সন্তানদের বেচে দিচ্ছ, আবার বলছো কি ভুল এতে? কই, আমাদের জঙ্গলে তো এমন হয় না কখনো। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহা আনন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি। সন্তানদের বেচে আমি অন্যায় করছি, কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাই কি ওখানে তোমার মতো ভালো বলো? যদি আমায় মেরে ফেলে? দুঃখ দিলে বন্ধু, এই শিয়াল বন্ধু থাকতে তোমায় অন্য কেউ খাবে? মানে আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে আসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে আসো। আসো, চলো আমার সাথে জঙ্গলে, তারপর দেখবে জীবন কাকে বলে। এই শুনে মুরগি বেড়ার ফাঁক দিয়ে বের হয়ে শিয়ালের সঙ্গে জঙ্গলে যেতে লাগলো। জঙ্গলে যেতে না যেতেই শিয়াল মুরগিটির ঘাড় মুটকে ধরল। এ কি শিয়াল ভাই, তুমি এটা কি করছো? অনেক বোকা দেখেছি, তোমার মতো বোকা আমি দেখিনি। এর পরের জন্মে কারো মিষ্টি কথাতে বিশ্বাস করো না। এরপর শিয়াল মুরগিটাকে খেয়ে ফেলল, আর মুরগিও নিজের বোকামির শাস্তি পেল।